ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে গৌতম মুনির কত সুন্দর করে বলেছেন, মম গুরুজনং তব, মম গুরুজনং তব সেবনং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গবৎসনং পুজো। এরপরে গৌতম মুনি কত সুন্দর করে ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন। গৌতম মুনি বলেন, লা ইলাহা ফরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনতি তনাম জপি মুহাম্মদম হুতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং অখ্যানং অল্লাম অল্ল রসুল্লর কম মুহাম্মদুর কম বরস্য অল্ল আল্লাম আদুল্লাহ অল্লাহ কম নির্গাত কম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মরণ যেখানে আসবে, যেহেতু আমরা পৃথিবীর থেকে বিদায় নেব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কিতাব এবং সহিফার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে না চিনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা বড় বিগতিক হবে। জোরে বলেন ঠিক। আল্লাহ রাসূলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেই দিক নির্দেশনাগুলোর নাম সুন্নাত। এই সুন্নতগুলো আমরা পালন করতে চাই না, সুন্নতকে চিনতেও চাই না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মাত্র আদনা সুন্নত যদি আমার কোন উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেছেন একটা আদনা সুন্নাত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর নবী বলেছেন মিয়াতা শহীদান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার ব্যাপারে তোমাদেরকে যেই কোয়ালিটির বর্ণনা করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আদব রক্ষা করার কথা বললাম, এই আদব রক্ষা করে তোমরা যদি আমার কোরআন শুনতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ও গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন এই আদব রক্ষা করে তোমরা যদি কোরআন শুনতে পারো, যতক্ষণ কোরআন শুনবে ততক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা রহমতের সকিনা 7 আকাশ ফেড়ে ফেড়ে আমি আল্লাহ তোমাদের উপরে নাজিল করতেই থাকবো। কথাটা আল্লাহর কথা, আমার কথা না ভাই। আল্লাহ বলেছে আজকে আমরা আদব রক্ষা করতে পারি না, ঠিক না ভাই? আদব রক্ষা করতে পারি না। অনেকে আমরা আছি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, এটা আদব না, এটা কোরআন শোনার আদব না। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে একটু কষ্ট করে, আর মাত্র আধা ঘন্টা 40 মিনিট, একটু কষ্ট করা যাবে না ভাই? কারণ রাসূল বলেছেন কোরআন শোনার সুন্নাত যেই তরিকা, মিলে মিলে বসা, মিলে মিলে বসে একাগ্র চিত্তে আমলের টেন্ডেন্সি বাবদে ল্যান্ডিং করে আল্লাহর কোরআন শুনতে হবে। এটা সুন্নাত তরিকা। আর একটা সুন্নাত আদায় করলে তার দাম কত জানেন কি ভাই? জানেন? একটা আদনা সুন্নাত, কেউ যদি আদনা একটা সুন্নাত আদায় করে, তার জীবনে প্রতিষ্ঠিত করে, সুন্নাত একটা করেছে, প্রতিষ্ঠিত করার নিয়মে না, জানেই না যে এটা সুন্নাত তরিকা, না জানার ভিতরেও একটা সুন্নাত আদায় করেছে, এর দাম কত জানেন? প্রত্যেকটা কাজে একজন মানুষের পৃথিবীতে আগমন, পৃথিবীর থেকে বিদায়, একজন মানুষ পৃথিবীতে আগমন করেছে, পৃথিবীর থেকে বিদায় নেবে, এর ভিতরে একজন মানুষের কাজ, একজন মানুষের চলা, একজন মানুষের বলা, একজন মানুষের দেখা, একজন মানুষের শোনা, একজন মানুষের সব কিছু সুন্নাত তরিকা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে। কি ভাই জানেন নাই? দিয়েছেন। এই যে আমরা মানুষ, আমরা যে থুথুটুকুন ফালাই, এই থুথুটুকুন ফালানেরও একটা সুন্নাত তরিকা আছে। কি ভাই আছে না নাই? আছে।
এই সুন্নতের শিক্ষা যিনি দিলেন তিনি কে? সুন্নতের শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা চিনেন কি ভাই? তারা চিনেননি? নবীকে চিনেন? মনে হয় না। ওই শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এতটুকু চেনার ভিতরে আমাদের সীমাবদ্ধতা, আর কিছু চিনি না। নবী কি জিনিস? নবী কারে বলা হয়? নবী তো হচ্ছেন তিনি যিনি পথ প্রদর্শন করান। কি করান? পথ দেখান। নবী তো হচ্ছেন তিনি যিনি জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের দিক নির্দেশনা। কিসে? জগৎ কয়টা? একজন মানুষের কি ভাই কয়টা? জোরে বলেন কয়টা? সামনে পিছে মিলে বলেন কয়টা? ইহ জগৎ, পর জগৎ। ইহলৌকিক জিন্দেগি, পরলৌকিক জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র পরকালীন জগতের পথ দেখান? দুনিয়ার পথ দেখান না, বরং নবীজি দুনিয়া এবং আখিরাতের পথ দেখান। লাইফ অফ দিস ওয়ার্ল্ড এন্ড লাইফ অফ দ্য হিয়ারআফটার। যিনি দুনিয়া এবং আখিরাতের পথ দেখানেওয়ালা তিনি হচ্ছেন নবী। সেই নবীর একটা সুন্নত যদি কেউ আদায় করে, নিজের জীবনে প্রতিষ্ঠিত করে, তার যে কত বড় মূল্য। কি মূল্য? আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করেছিল, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ যদি তার জীবনে আপনা একটা সুন্নত আদায় করে, আপনা একটা সুন্নত যদি প্রতিষ্ঠিত করতে পারে, আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে বলেছেন, নবী গো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কারের বন্দোবস্ত করেছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনো, কোন মানুষ যদি তার জীবনে একটা আপনা সুন্নত আদায় করতে পারে, একটা সুন্নত আদায় করার সঙ্গে সঙ্গে মিয়াতা শাহীদান, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাত্র একটা সুন্নত আদায় করবে। সুন্নত তো আদায় করতে চাই না, সুন্নত কি জিনিস বুঝতেই চাই না, কোরআন কি জিনিস পড়তেই চাই না, ইসলাম কি জিনিস জানতেই চাই না, নবী কি জিনিস তার চিনতেই চাই না। কি ভাই ঠিক না? এগুলো জানার, এগুলো চেনার, এগুলো শোনার, এগুলো দেখার মতো সময় কি আমার আছে? কি ভাই আছে? নাই। আজ থেকে 1 বছর আগে এগুলো দেখার সময় না থাকলেও, আল্লাহরে চিনবার মতো সময় না থাকলেও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার সময় না থাকলেও, আল্লাহর কোরআন পড়ার সময় না থাকলেও, 1 বছর আগে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, চ্যাটিং, ভিডিও কলিং, অডিও কলিং, এগুলো করবার মতো যথেষ্ট সময় আমাদের কাছে ছিল। জোরে বলেন ঠিক। আর এখন বর্তমান তেমন একটা ফেসবুকে ঢুকতে দেখা যায় না, এগুলো আর ভালো লাগে না। বর্তমান ইউটিউব চালানোর মতো সময়, এরকম টেন্ডেন্সি আমার মগজে নাই। বর্তমান এমন এক নেশা আমাদের মগজের ভিতর ল্যান্ডিং করেছে, যেই নেশা বাংলাদেশের যুবকদের চরিত্রকে ধ্বংস করেছে। যেটা বলেন ঠিক না? তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা দুনিয়ার মুসলিম কি নেশা ঢুকাই দিল? কারণ ইহুদি, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, এরা সব সময় চায় যে কেমনে করে মুসলমানদের মুসলমানিত্ব বিধ্বংস করা যায়। কি ঠিক কিনা? এতদিন পর্যন্ত যেই নেশা ছিল, এই নেশা না, এর চেয়ে বড় নেশা ঢুকাইতে হবে। কি নেশা? ডলারের নেশা।
আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বর্তমান দেখেন, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তার পরিবার টুকরার সন্তান কোন দিকে পা বাড়াচ্ছে। আজকে অ্যান্ড্রয়েড সেট ছাড়া চলে না, কারণ যেই অ্যান্ড্রয়েড সেট ছাড়া তো ডলার ইনকাম করা যাবে না, গেমস খেলা যাবে না, গেমস না খেললে তো আমার ঘুমে আসবে না। কি ভাই ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এই জন্য আল্লামা ইকবাল কি বলেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি কবিতার ভাষায় কত সুন্দর করে করে বর্ণনা করলেন। আল্লামা ইকবাল কি বলেছেন? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাতিল সে দবনে वाले आसमान नहीं हम, बातिल से दबने वाले आसमान नहीं हम, सोबर कर चुका है तू इंतहा है हमारा। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, মুসলমানিত্বের দাবি করো, ইমানিত্বের বড়াই করো। মুসলমান হয়ে ইমানিত্বের দাবি করে আজকে তুমি হকের পিছনে না দৌড়িয়ে পাগলের মতো বাতিলের পিছনে ছুটে চলছো। ধরে বলে ঠিক না? আজকে আমাদের হালত হলো এরকম, বাতিলের পিছনে ছুটছি তো ছুটছি, আমার মনে খেয়ালই নেই, আমার মগজে এ কথাটুকু নাই, একবার নাই করে দিয়েছে কি যে আমি আছি, আমি যে কখন চলে যাব। এরকম টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না? আমরা খাইয়ে ফেলছি। আমরা মনে করছি কি যে আমরা দুনিয়াতে এসেছি আবাদান আবাদা, এই দুনিয়াতে অনন্তকাল ধরে থাকবো, এটা আমাদের ধারণা। যদি এতটুকু ধারণা না থাকে, কমপক্ষে এই ধারণাটুকু প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমার বয়স তো সবে মাত্র 30, 40 কিংবা 50 বছর। 50 বছর হলেও তো আরো 20-25 বছর বাঁচার কথা। এরকম আছে না? নাই? আপনার ভিতরে না থাকলে আমার ভিতরে মাঝে মাঝে এরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায় যে কেবলই মাত্র তো 45-40 বছর চলছে, তো গড় হাত যেটা, তাতে তো আরো 25 থেকে 30 বছর বাঁচার কথা। কি ভাই ঠিক না? এরকম একটা হালত, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে জাগ্রত হয়েছে। অথচ মৃত্যু আসবে, মৃত্যুর থেকে পালাবার কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে মৃত রেখেছিলেন, মৃত্যুর থেকে জিন্দা করেছেন, এই জিন্দার থেকে আবার মৃত্যু দান করবেন। এজ এ রেজাল্ট তার কাছে যেতে হবে। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। কালকে বলছেন কে? আল্লাহ বলেছেন, ও মানুষ, তোমরা কেমনে আমার সঙ্গে কুফরি করো? কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, ফাহিয়াতুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে পুনরায় উঠানো হবে, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, এজ এ রেজাল্ট তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আমি কেমন ছিলাম? আমি যে মৃত অবস্থায় ছিলাম, আমার একটা অবস্থান কি ছিল? কি ভাই অবস্থান ছিল? এই দুনিয়াতে আসার আগে আমার কি কোনো অবস্থান ছিল? অবস্থানটা কেমন ছিল সে কথাও আল্লাহ পাক কোরআন দিয়ে বান্দাকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না? তোমার কি এমন একটা সময় ছিল না
যেই সময়টায় আজকে যেই উল্লেখযোগ্য বস্তুতে পরিগণিত হয়েছে, একটা স্ট্রাকচার পেয়েছো, হাত পেয়েছো, পা পেয়েছো, চোখ পেয়েছো, কান পেয়েছো, নাক পেয়েছো, এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না এর একটা কোনো কিছুই ছিল না, তুমি ছিলে একবারে মানে কি বলা হয় অস্তিত্বহীন অবস্থা। আমরা কি ভাবি? এটা কি আমরা ভাবি? আমরা মরবো, দুনিয়ার থেকে বিদায় নেব, এটা কি আমরা ভাবি? সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার থেকে আমাকে যেতে হবে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি এই দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার ব্যাপারে কত সুন্দর শের বলেছেন। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। अल्लामा इकबाल रहमतुल्लाहि अलैहि बोलें, आगा हाथ में मौत से कोई बशर नहीं, आगा हाथ में मौत से कोई बशर नहीं, ज़ामन से बरस का है पल की खबर नहीं। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মরণ থেকে পালাবার কোনো পথ নাই, মরণ একদিন আসবেই, মালাকুল মউত সামনে হাজিরা দিবেই দেবে, আমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোন সিস্টেম যদি চালু থাকতো, কোন সিস্টেম যদি চালু থাকতো মৃত্যুর থেকে বাঁচবার জন্য, তাহলে সর্বপ্রথম সেই সিস্টেমের প্রয়োগ করত আবু জেহেল, আবু লাহাব, নমরুদ আর ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, তুমি যদি পানির ভিতরে পালায়ে যাও কিংবা শক্ত আকাশের মহাশূন্যের উপরে ছিদ্রবিহীন অট্টালিকা নির্মাণ করো, যেই অট্টালিকার ভিতরে মৃত্যুর থেকে পালাবার জন্য লুকিয়ে পড়ো, তোমার যখন দুনিয়ার জিন্দেগির সীমারেখা শেষ হয়ে যাবে, মালাকুল মউত ছিদ্রবিহীন মহাশূন্যের ওই অট্টালিকার ভিতরে প্রবেশ করে তোমার দেহের থেকে প্রাণটাকে আলাদা করে ফেলবে। কি ভাই, ফেলবে না? কোনো উপায় নাই, মৃত্যু তো আসবেই, খপ করে ধরবে আর নিয়ে চলে যাবে। এই জন্য আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ একটু নিজের দিকে তাকাও না, তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার দাদা আছে, তোমার দাদি আছে, তোমার দাদা থাকতে আল্লাহ পাক তোমার বাবাকে আগে নিয়ে গেল, তুমি থাকতে তোমার সন্তানকে আগে আল্লাহ পাক নিয়ে গেল। আসার সিস্টেম যদিও বা একরকম, কিন্তু বিদায় নেওয়ার সিস্টেমটা ভিন্ন রকম। জোরে বলেন ঠিক আছে? এই হলো আমাদের জিন্দেগি। যেই জিন্দেগিতে আমি নবী চিনলাম না, যেই জিন্দেগিতে আমি আমার রবকে চিনলাম না, যেই জিন্দেগিতে আমি কোরআনকে চিনলাম না, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনাকে চিনলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে তার হাবিবের পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র কোরআনুল কারীমের ভিতরে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেই সমস্ত কিতাব এবং সহিফা পৃথিবীতে সময় অনুপাতে যেই সমস্ত কিতাব এবং সহিফা নাজিল করেছেন, সমস্ত কিতাবের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পরিচয় দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কাছ থেকে জানতে চাই, বলুন তো, আল্লাহ পাক যেই আসমানি কিতাবগুলো সহিফা সহ পৃথিবীতে নাজিল করেছিলেন, কয়খানা কিতাব এবং সহিফা নাজিল করেছেন? 100 খানা। কয়খানা? এটা কতটুকু সত্য? এটা কি 100% আমরা শিওরিটি দিতে পারবো যে আল্লাহ পাক কিতাব এবং সহিফা মিলে 104 খানা প্রেরণ করেছেন? বরং তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে অসংখ্য কিতাব
এবং সহিফা আল্লাহ পাক নাযিল করেছেন। কোথাও দেখা গেছে 313 খানা, তবে মূল কিতাব যে 4 খানা এটা ঠিক আছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আচ্ছা ভাই বলেন তো, এই তাওরাত, জবুর, ইনজিল আর কোরআন আকৃতিগত দিক থেকে কোন কিতাবটা সবচেয়ে বড়? আমি কিন্তু আকৃতিগত দিক থেকে বলছি, মানে পরিমাণটা অনেক বেশি। কোন কিতাব? তাওরাত। সম্মানিত ভাইরা আমার, তাওরাতটা কত বড় কিতাব ছিল। ইহুদিদের যেই সমস্ত আলেম ছিলেন, তাওরাতের আলেম, তাওরাতের হাফেজ ছিলেন, এই সমস্ত ইহুদিদের তাওরাতের হাফেজ এবং আলেমদেরকে আল্লাহর নবী সাহাবী হযরত ওমর অনেক বেশি শ্রদ্ধা করতেন এবং তাদেরকে ভয় পেতেন। কেন এরকমটা করতেন? কারণটা হলো, তাওরাত কিতাবটা আল্লাহ পাক এত বড় দিয়েছেন, এত বড় দিয়েছেন যে আল্লাহর গোলাম, এরকম বড় কিতাব আর একখানাও আল্লাহ পাক নাজিল করেন নাই। তাওরাতটা যত বড় নাজিল করেছেন, এর চেয়ে বড় কোনো কিতাব এই পৃথিবীতে আগমন করে নাই। সম্মানিত ভাইরা আমার, আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করেছেন। তার আগে জানতে চাই, বলুন তো, আমাদের যে কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে যে ছোট্ট সূরাটা আছে, এই সূরাটার আয়াত সংখ্যা কত? সূরার নাম কি? কাউসার। আয়াত সংখ্যা 3। তাহলে আমরা জানলাম যে আমাদের কোরআনের সবচেয়ে যে ছোট্ট সূরাটা, এই ছোট্ট সূরাটার আয়াত সংখ্যা 3। এখন বলেন তো, এই কোরআনুল কারীমের ভিতরে যতগুলো আয়াত আল্লাহ পাক দিয়েছেন, একটা আয়াত কত ছোট, কতটা শব্দ মিলে একটা আয়াত বলতে পারবেন? কয়টা শব্দ মিলে একটা আয়াত ভাই? বলেন না, সাহস করে বলেন। কোরআন পড়েন নাই? কয়টা শব্দ? 3টা শব্দ। এর চেয়ে ছোট নাই। আমি তো মনে করি যে আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতে অনেকগুলো শব্দ নয়, বরং আল্লাহ পাক কোরআনের এমনও আয়াত আমাদেরকে দিয়েছেন যে আয়াতটা একটা অক্ষরে একটা আয়াত। আছে না নাই? নুন, ইয়াসিন, আলিফ লাম মিম, একটা আয়াত। নুন একটা আয়াত, ইয়াসিন 2টা অক্ষর মিলে একটা আয়াত, আলিফ লাম মিম 3টা অক্ষর মিলে একটা আয়াত। সম্মানিত ভাইরা আমার, আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি তাওরাতের বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাব দিয়েছেন, যেই পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত একটা অক্ষরে একটা আয়াত আছে। কিন্তু দুনিয়ার মানুষ শোনো, এই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা দিয়েছেন, একটা আয়াতের ভিতরে 10,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত বানিয়ে দিয়েছে। অক্ষর না, 10,000 শব্দ মিলে, নাকি 1,000? 1,000 শব্দ মিলে একটা আয়াত। আব্দুল হাই রহমতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক যেই তাওরাত কিতাব নাযিল করেছিলেন তৎকালীন সময়ে, এই তাওরাতের ভিতরে 1,000 শব্দের সমন্বয়ে একটা আয়াত। আর তাওরাতের ভিতরে যতগুলো সূরা আছে, একটা ছোট্ট সূরার ভিতরে এইরকম 1,000 শব্দের আয়াত বিশিষ্ট 1,000 আয়াত মিলে তাওরাতের একটা সূরা। তাহলে মনে করেন কত বড়। তিনি আরো বলতেছেন, এই যে 1,000 আয়াতে একটা মাত্র সূরা, আর এরকম একটা 2টা সূরা দিয়ে আল্লাহ পাক তাওরাত নাযিল করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের ভিতরে এরকম 1,000 আয়াতের যেই একটা সূরা, এরকম একটা 2টা নয়, বরং 1,000 সূরার সমষ্টি করেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে ওই প্রেরিত তাওরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত
বড় বিশাল কিতাব আল্লাহ পাক সেই সময়ের মানুষদের জন্য, মানুষদের হিদায়াতের জন্য আল্লাহ পাক নাযিল করেছিলেন। আর আমরা যেটা পাইছি আয়াত সংখ্যা কত, মানে সূরা সংখ্যা কত? 314। ছোট্ট সূরা, 3টে আয়াত, আর একটা আয়াত কি ভাই, একটা আয়াত একটা অক্ষর। এখন বলেন তো তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে এত বড় একখানা তাওরাত আল্লাহ পাক নাযিল করলেন, 1000 সূরা যার ভিতরে বিদ্যমান, প্রত্যেকটা সূরার ভিতরে 1000 আয়াত বিদ্যমান, আর প্রত্যেকটা আয়াতের ভিতরে 1000 শব্দ বিদ্যমান, এত বড় একখানা কিতাব তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর কাছে এই তাওরাতের দাম বেশি নাকি কোরআনের দাম বেশি? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা শুনো, এই যে আল্লাহ পাক মাত্র 114 খানা সূরার মাধ্যমে পুরা কোরআনুল কারীমকে সাজাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাওরাতকে পাল্লার একটা পাল্লায় দেওয়া হয় আর কোরআনুল কারীমের একটা অক্ষর যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে কোরআনুল কারীমের একটা অক্ষরের পাল্লা ভারী হয়ে যাবে, তাওরাতের পাল্লাটা অনেক হালকা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, সেই তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের পরিচয় দিয়েছেন, রে আল্লাহর গোলাম। সেই তাওরাতের ভিতরে কেমন পরিচয় দিলেন? শুধুমাত্র তাওরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দেন নাই, জবুরের ভিতরেও পরিচয় দিয়েছেন, ইনজিলের মাধ্যমেও পরিচয় দিয়েছেন, কোরআনুল কারীমের মাধ্যমেও পরিচয় দিয়েছেন। এরকম যত সহিফা আল্লাহ পাক নাযিল করেছিলেন, প্রত্যেকটা সহিফার মাধ্যমেও আল্লাহ এবং তার রাসূলের পরিচয় প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিতাব এবং সহিফার মাধ্যমে তার পরিচয় দিলেন, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত কিতাব এবং সহিফার মাধ্যমে। শুধুমাত্র আসমানি কিতাব নয়, বরং এই পার্থিব জগতের ভিতরে শতাধিক ধর্মের মানুষ বসবাস করে। জোরে বলেন ঠিক কিনা? শতাধিক ধর্মের মানুষের শতাধিক ধর্মগ্রন্থ বিদ্যমান। জোরে বলেন ঠিক কিনা? যেগুলো মানব রচিত, মানুষই তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি গীতার ভিতরে বলেন, আপনি বেদের ভিতরে বলেন, আপনি জিন্দাবিস্তার ভিতরে বলেন, আপনি ত্রিপিটকের ভিতরে বলেন, আপনি ঋগ্বেদের ভিতরে বলেন, আপনি যজুর্বেদের ভিতরে বলেন, আপনি সামবেদের ভিতরে বলেন, আপনি অথর্ববেদের ভিতরে বলেন না কেন, প্রত্যেকটা মানব রচিত ধর্মগ্রন্থের ভিতরে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ওই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে। শুধুমাত্র আল্লাহর পরিচয় দেয় নাই, বরং শেষ নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবেন, সেই পরিচয়টুকু আগে থেকে প্রদান করা হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, একটুখানি পরিচয় নিয়ে যান। বেদের ভিতরে যেই বেদকে 4টা ভাগে বিভক্ত করা হয়েছে, এক নাম্বার হলো ঋগ্বেদ, 2 নাম্বার যজুর্বেদ, 3 নাম্বার সামবেদ, 4 নাম্বার অথর্ববেদ। 4টা অংশের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট তাদের ধর্মমতে ঋগ্বেদ। যেই ঋগ্বেদের 20তম অধ্যায়, যেই অধ্যায়ের নাম দেওয়া হয়েছে কুন্তাব সূক্ত। বলুন তো কুন্তাব সূক্ত শব্দের অর্থ কি? কুন্তাবকে সন্ধি বিচ্ছেদ করলে কুযোগটা, কু মানে খারাপ, কু মানে পাপ, পাপ মানে দহন করা। সূক্ত শব্দের অর্থ হচ্ছে মন্ত্র সমূহ। কুন্তাব সূক্ত এমন ওই অধ্যায়ের ভিতরে এমন কিছু মন্ত্র আছে তাদের মতে, যেই মন্ত্রগুলো পাঠ করলে তাদের বিগত জিন্দেগীর পাপগুলো মোচন হয়ে যায়। এই জন্য এই অধ্যায়ের নাম দিয়েছে কি? কুন্তাব সূক্ত। গৌতম মুনি লিখতেছেন। সম্মানিত ভাইরা আমার, ওই কুন্তাব সূক্ত অধ্যায়ের ভিতরে গৌতম মুনি কত সুন্দর করে বলেছেন, মম গুরু জনম তব, মম গুরু জনম তব
সেবনং তুলসী পাতা পুষ্ণ গঙ্গা জলং তব স্বর্গবৎসনং পুজো। এরপরে গৌতম মুনি কত সুন্দর করে ওই কুন্তার সূক্ত অধ্যায়ের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিলেন। গৌতম মুনি বলেন লা ইলাহা ফরতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপইনতি তনাম জপি মুহাম্মদম ভূতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং অখ্যানং অল্লাম অল্ল রসুল্লার কম মুহাম্মদুর কম বরস্য অল্ল আল্লাম আদুল্লান অল্লাহ কম নির্গাত কম। জোরে বলেন আল্লাহু আকবার, আস্তে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মরণ যেখানে আসবে, যেহেতু আমরা পৃথিবী থেকে বিদায় নেব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কিতাব এবং সহিফার ভিতরে আল্লাহর পরিচয় দিয়েছেন। আল্লাহকে না চিনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে অবস্থা বড় বিগতি হবে। জোরে বলেন ঠিক। আল্লাহ রাসূলকে যদি চিনতে না পারি তাহলে অবস্থা কিন্তু বেগতিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাঁচাবার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যেই দিক নির্দেশনাগুলোর নাম সুন্নাত। এই সুন্নতগুলো আমরা পালন করতে চাই না, সুন্নতকে চিনতেও চাই না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, একটা মাত্র আদনা সুন্নত যদি আমার কোন উম্মতের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবী বলেছেন একটা আদনা সুন্নাত তুমি যদি তোমার জীবনে প্রতিষ্ঠিত করতে পারো, আল্লাহর নবী বলেছেন মিয়াতা শহীদান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লিখে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন শহীদ? একজন না, আপনার একটা সুন্নাত থু ফেলাবেন। থু ফেলানোর সুন্নাত তরিকা কি? আপনি থু ফেলাবেন। থু ফেলানোর সুন্নাত তরিকা হলো কিবলার দিকে মুখ করে থু না ফেলান। এটা হলো সুন্নাত তরিকা। এই যে একটা থু ফেলাবেন আপনার জীবনে প্রতিষ্ঠিত করে না সুন্নাত, এই ছোট্ট একটা সুন্নাত আদায় করতে পারলেই আল্লাহ আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দেবেন। শহীদ কারে বলা হয়? শহীদ কি আমরা চিনি? কি ভাই শহীদ চিনি? শুধুমাত্র জানি যে শহীদ আরে বলা হয়। মহিলা গেছে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এরে বলা হয় শহীদ, কি ঠিক না? কিন্তু শহীদ কাকে বলে? শহীদের পরিচয় কি? শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা আল্লাহ কি দিয়েছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শাহাদাত বরণ করে একজন শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দেবেন? আল্লাহর নবীর সাহাবীরা যখনই বলেছেন, সঙ্গে সঙ্গে নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে শোনো, আমার একজন উম্মত যখন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার একজন উম্মত যখন আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, জীবন ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন, নিজের ওয়াতানকে, নিজের দেশকে বাঁচাবার জন্য কোন মানুষ যদি তার দেহের থেকে প্রাণটাকে হারায়া ফেলে, তার মানে বোঝা গেল নিজের দেশ রক্ষার জন্য কেউ যদি মরে যায়, সে ব্যক্তি মৃত নয়, বরং আল্লাহর নবীর ভাষা মুআফিক ওই ব্যক্তিটাও হলো শহীদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু লক্ষ্য করে দেখেন, এই যে গত 5ই আগস্ট গেছে, জালিমদের জুলুম থেকে দেশকে বাঁচাবার জন্য অসংখ্য যুবক তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, অসংখ্য যুবক তাদের দেহের থেকে প্রাণটা হারাইছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহর নবী কি বলেছেন? নিজের ওয়াতানকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের ময়দানে যখন বান্দা উপস্থিত হয়ে যায়, বলুন তো, লড়াইয়ের ময়দানে উপস্থিত হলে পরে তার শরীর থেকে রক্ত ঝরবে নাকি ঝরবে না? এক ফোঁটা হলেও রক্ত ঝরবে। শহীদদের কি মর্যাদা ব্যাপার দিয়ে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো,
নিজের দেশকে বাঁচাবার জন্য, মুসলমানদেরকে বাঁচাবার জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করবার জন্য যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যায়, উপস্থিত হওয়ার পর যখন আক্রান্ত হয়ে যায়, শরীর এক জায়গায় কেটে যায়, যেই শরীর কাটার কারণে রক্তকণা বের হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন, একজন শহীদের মর্যাদা কি দিয়েছেন রে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলেন, এই যে এক ফোঁটা রক্ত তার শরীর থেকে বের হলো, শরীর থেকে বের হয়ে এখন পর্যন্ত মাটিতে পড়ে নাই, শরীর থেকে বের হয়েছে, টোপা বেঁধেছে, কণিকাটা তৈরি হয়েছে, রক্তটুকু জমিনে পড়বে। আল্লাহর নবী বলেন, শরীর থেকে আলাদা হয়ে জমিনে ওই রক্ত ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের বিগত জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিয়ে মাসুম বানায় দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো শহীদ। কি মর্যাদা আমরা পাক শহীদদের দিয়ে। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র এতটুকু মর্যাদা নয়, আরো অনেক মর্যাদা দিয়েছেন। আমি যদি শুধুমাত্র শহীদদের সম্পর্কে, শহীদদের ব্যাপারে যদি আলোচনা করতে যাই, তাহলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে। শহীদদের সম্পর্কে আলোচনা শেষ করে করা সম্ভব হবে না, শেষ করতে পারবো না। আরো কি বলেছেন নবীজি, শহীদদের মর্যাদা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহর নবী সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান, ময়দানে মাহশার, আল্লাহ রাব্বুল আলামিন যেই ময়দানে সিংহাসনে বসবেন, বসেই আল্লাহ পাক হুঙ্কার ছাড়বেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই যখন হুঙ্কার ছাড়বেন, ওই কঠিন বিভীষিকাময় দিনে, ওই মুহূর্তের ভিতরে আল্লাহর নবী সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের সঙ্গে কেমন আচরণ করবেন, ফলাফলটা কি দাঁড়াবে? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, শুনো, শুনো। শহীদরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শহীদদেরকে ডাক দেবেন। শহীদদেরকে একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন শুহাদায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার শুহাদায়ে কেরাম বান্দারা, ও আমার বান্দিরা, আজকের এই কঠিন কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। আল্লাহ বলবেন, যাও, বিনা হিসাবে তোমরা আমার জান্নাতের মেহমান হয়ে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র এতটুকুন নয়, শুধুমাত্র এতটুকুন নয়, আল্লাহর নবী বলেছেন, 4 শ্রেণীর সন্তান, 4 রকমের সন্তানের বাপ মা যদি কোনো ব্যক্তি পৃথিবীতে অর্জন করতে পারে, বাপ মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করতে পারে, আল্লাহর নবী বলেছেন, 4 ধরনের সন্তানের বাপ মা হওয়ার সুবাদে কিয়ামতের ময়দানে ওই সন্তানের বাপ মায়ের কোনো হিসাব গ্রহণ করা হবে না, বরং আল্লাহর নবী বলেছেন, 4 রকমের কোনো এক রকমের সন্তানের বাপ মা হতে পারলেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের বাপ মাকে বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 4 ধরনের সন্তানের বাবা মা হওয়ার সৌভাগ্যতা অর্জন করলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়, এই 4 ধরনের সন্তান কারা? আল্লাহর নবী সর্বপ্রথম যেই নামটা ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোনো, এই 4 ধরনের প্রথম সন্তান হলো শহীদ। শহীদদের বাপ মায়ের কোনো হিসাব নেওয়া হবে না, প্রত্যেকটা শহীদের বাপ মাকে কিয়ামতের ময়দানে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের কি মর্যাদা দিলাম না, সে আল্লাহকে চিনি না। কি ভাই চিনি? আল্লাহর যে ভয়টা আছে, যে মুমিনদেরকে নির্দেশ করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দা বান্দীরা, মুমিনগণ ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে মাত্র 2টা নসিহত দিয়েছেন। বলেন তো কয়টা? মাত্র 2টা। এই আয়াতে যে আয়াত তেলাওয়াত করেছি, 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আরেকটা নসিহত দিয়েছেন, ওয়াকুনু
মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের বন্ধু হয়ে যাও। মাত্র দুইটা নসিহত। এই দুইটা নসিহত কেউ যদি তার জীবনে প্রতিষ্ঠিত করতে পারে সেও জান্নাতে যাবে। তার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ পাক খোলাসা করে দিবেন। সৎ বন্ধু, সাদিকিন বন্ধু আর আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়ারে আমার, তাহলে ইত্তাকুল্লাহ কারে বলা হয়? আমি আর ওইদিকে সামনে অগ্রসর হব না, অনেক সময়ের প্রয়োজন, যেহেতু 11:30 বেজে গেছে, এই জন্য আমি এদিকে আসলাম। ইত্তাকুল্লাহ কারে বলা হয়? আল্লাহর ভয় কারে বলা হয়? বলুন তো, আমাদের কলিজার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে নাকি নাই? কেমন আছে? খুব না অল্প? আমি তো মনে করি নগণ্য নাই বললেই চলে। আচ্ছা ভাই, গোখরা সাপ দেখেছেন? গোখরা সাপ না দেখলেও নাম শুনেছেন। খুব বিষাক্ত শ্রেণীর একটা সাপ, গোখরা সাপ। গোখরা সাপ, এই গোখরা সাপ যদি রাত 2টা-2:30টার সময় পথ চলতে গিয়ে আপনার সামনে পড়ে যায়, বলুন তো আপনার হালতটা কেমন হবে? আপনার অবস্থানটা কেমন হবে? ভয় পাবেন? কি ভাই, ভয় পাবেন? আরে ভয় পাবো এতটুকু বললে হবে না। এই চোখ সাপকে দেখলো, সাপ সঙ্গে সঙ্গে ব্রেনকে নির্দেশ করলো, আর ব্রেন হাত আর পাকে নির্দেশ দিল। সর্বপ্রথম হাতকে নির্দেশ দিল, যদি তোর শক্তি থাকে তো সাপটাকে মার, আর তোর যদি শক্তি না থাকে পাকে নির্দেশ দিল দেখতে দেবো। ঠিক কিনা? মনে হয় জীবনটাই যাবে, এমন একটা হালত তৈরি হয়ে যায়, অবস্থান তৈরি হয়ে যায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যে সামান্য একটা সাপ আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদের, অথচ আজকে আমরা সামান্য একটা সাপকে দেখে আটকে উঠি, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, পালাবার জন্য রাস্তা খুঁজি। ধরে বলেন ঠিক কিনা? এই যে ভয়টুকু পেলাম, এই ভয়টাকে এক পাল্লায় রেখে আল্লাহর উপরে ভয়, এই এর থেকে কতটুকু পরিমাণ ভয় আল্লাহকে করেছে? জিরো। কি ভাই, জিরো না? জিরো। আল্লাহর ভয় কেমনে, ইত্তাকুল্লাহ কেমনে আমরা অর্জন করলাম? সম্মানিত ভাইরা আমার, লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে ইত্তাকুল্লাহর পরিচয় দেই। ইত্তাকুল্লাহ কারে বলা হয়? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এমন একজন তাওরাতের আলেম ছিলেন, যে আলেমের নাম ছিল কাবে আহবার, যিনি নবীজির জামানা পেয়েছিলেন, ঈমান আনতে পারেন নাই। দুর্ভাগ্য ছিল, নবীর জামানায় নবীকে দেখেছেন, ঈমান আনেন নাই। ওই সময় যদি ঈমান আনতেন তাহলে তাকে তাবেঈ হওয়া লাগতো না, ঈমান আনলেই নবীকে দেখলেই সে সাহাবী হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলুন তো, একজন সাহাবীর দাম বেশি না একজন তাবেঈর দাম বেশি? একজন, আপনার একজন সাহাবী নবীর হাতে হাত রেখে কালিমা পড়েছে, কোন আমল করেনি, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই হলো আপনার একজন সাহাবী, ঠিক না? ঈমান এনেছে, নবীকে দেখেছে, সাহাবী। এই যে আপনার একজন সাহাবীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা দুনিয়ার তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, উলামায়ে দ্বীন, সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই আপনার সাহাবীর সমতুল্য হতে পারে। সম্মানিত ভাইয়ারে আমার, এই কাবে আহবার আল্লাহর নবীকে দেখেছেন, নবীর জামানা তিনি পেয়েছিলেন, কিন্তু নবীর কাছে যান নাই। নবীকে দেখেছেন বটে, ঈমান আনেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উমরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে ডাক দিয়ে বললেন, কাবে আহবার, তুমি তো নবীর জামানা পাইছিলা, যেই জামানায় নবীকে দেখলাম, ওই জামানায় নবীর কাছে গিয়ে যদি কালিমা পড়তা সাহাবী হয়ে যেতা। ও কাবে আহবার, তুমি কেন এইটা করলো না?
কাবে আহবার বলেন, এটা আমার কোনো দোষ নয়, আমার ব্যর্থতা নয়, বরং আমার বাবার ব্যর্থতা। আমার বাবা আমার নবীরে চিনতে দেয়নি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাবে আহবার তা কেমন? কাবে আহবার ডাক দিয়ে বললেন, ওমর, আমার বাবাও একজন তাওরাতের মস্ত বড় আলেম, মস্ত বড় একজন হাফেজ ছিলেন। আমার বাবার কাছে যেই তাওরাত গ্রন্থটা ছিল, এই তাওরাত গ্রন্থের ভিতরে যেই পৃষ্ঠাগুলোর ভিতরে আল্লাহর নবীর পরিচয় দেওয়া হয়েছে, নবীজির সৌন্দর্যের পরিচয় দেওয়া হয়েছে, নবীজির ভ্রুযুগল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজির ঠোঁট দুটো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীর চুল কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীর ভ্রুগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজির পাপড়িগুলো কেমন ছিল এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজি হাসলে কেমন লাগতো এই পরিচয় দেওয়া হয়েছে, নবীজি যখন ঘর্মাক্ত হতেন, ঘেমে যেতেন, তখন কেমন দেখা যেত এই পরিচয় দেওয়া হয়েছে। আমার বাবা এই তাওরাত গ্রন্থ থেকে নবীজির ওই সেক্টর, নবীজির প্রশংসা, নবীজির পরিচয় সম্পর্কিত যেই সমস্ত আয়াত তাওরাতের ভিতরে ছিল, ওই তাওরাতের ভিতর থেকে পাতাগুলো কেটে কেটে আমার আব্বাজান একটা সিন্ধুকের ভিতরে তালাবদ্ধ করে রাখতেন, আমাকে পড়তে দিতেন না, বরং মাঝে মাঝে আমাকে দেখে বলতেন যে এই পৃষ্ঠাগুলো কাটা আছে, সেগুলো খবরদার পড়বি না, এইগুলো পড়লে পরে তুই তোর বাপ এবং মাকে পর্যন্ত ভুলে যাবি। চলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার পিতার আদেশ মানতেই হবে। কাবে আহবার এই জন্য এগুলো পড়ার চেষ্টা করেন নাই, জানার চেষ্টা করেন নাই। কাবে আহবারের পিতা মস্ত বড় একজন হাফেজ এবং আলেম ছিলেন, তিনিও আল্লাহর নবীর হাত থেকে কালেমা পড়ে মুসলমান হন নাই। শেষ পর্যন্ত মৃত্যুর আগেও তিনি কালেমা পড়ার সুযোগ পান নাই। যেই দিন তিনি ইন্তেকাল করেছেন, তখন তো নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার হযরতে উমরের খেলাফত কালে এসে কাবে আহবারের পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে। কাবে আহবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, ও ভাই ওমর, আমার বাবা তো এই তো মাত্র মারা গেল, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করলো। যখনই যেই মুহূর্তে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমি এক মুহূর্তের জন্য দেরি করি নাই, সঙ্গে সঙ্গে সিন্ধুকের চাবিটা তালাশ করতে লাগলাম। সিন্ধুকের তালার চাবিটা যখন পেয়ে গেলাম, পেয়ে যাওয়ার পর আমি ওই সিন্ধুকের তালা খুলে ওই তাওরাতের কাটা পাতাগুলোকে হাতের মধ্যে নিয়ে একটা একটা করে পড়লাম আর উল্টাতে থাকলাম। আমি ওই তাওরাতের পাতাগুলোর ভিতরে নবীর যেমন পরিচয় পেয়েছি, নবীর সৌন্দর্যের যেমন পরিচয় পেয়েছি, নবীজির গুণকীর্তন যেমন পেয়েছি, বাস্তব জিন্দেগিতে ওই তাওরাতের পাতার সঙ্গে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মিল দেখতে পেরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবে আহবার হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, যখনই আমি ওই পৃষ্ঠাগুলো দেখলাম, পড়লাম, এক মুহূর্তের জন্য আমি আর থাকতে পারলাম না। যেই যুগে নবী পাইলাম, সেই যুগে নবীকে চিনলাম না, আর যেই যুগে এসে নবীকে হারালাম, সেই যুগে নবীকে চিনলাম। আর নবীকে চেনার সাথে সাথে সেই নবীর সাহাবী হযরতে ওমরের হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই কাবে আহবারকে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, ও ভাই কাবে আহবার, ইত্তাকুল্লাহ কি? কারণ ওই যে আমি আগে বলেছি, তাওরাতের আলেম এবং হাফেজকে হযরতে ওমর একটু ভয় পেতেন, মানে এত বেশি জানতেন। তাওরাতের হাফেজ এবং আলেম, উমর নিজেকে মনে করতেন যে আমার চেয়ে তাওরাতের একজন আলেমের অনেক বেশি জ্ঞান আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য ভীত থাকতেন। এরপরেও হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে আহবারকে বললেন যে, ভাই, তুমি যেহেতু তাওরাতের হাফেজ, তাওরাতের একজন আলেম, আমি তোমার কাছে জানতে চাই যে ইত্তাকুল্লাহটা কি, এই রাস্তাটা কেমন রাস্তা? সম্মানিত ভাইরা আমার, কাবে আহবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, শোনো, দুনিয়ার জিন্দেগিতে চলার জন্য
তোমাকে এমন একটা রাস্তা বাতায় দেওয়া হয়েছে যেই রাস্তা এত সংকীর্ণ, এত সংকীর্ণ, এত সংকীর্ণ, কোন রকমে একটা মানুষ আস্তে আস্তে অত্যন্ত সন্তর্পণে যেতে হয়। কাবে আহবার উমরকে বলতেছেন, ভাই আমার, এই যে সংকীর্ণ রাস্তা, শুধুমাত্র রাস্তা সংকীর্ণ হলে তো কোনো কথা ছিল না, কিন্তু রাস্তার দুই ধারে এমন কাঁটাযুক্ত পথ, একটুখানি নড়াচড়া করলে পরে কাঁটা শরীরে বিঁধে যাবে। এরকম একটা রাস্তায় যদি তুমি চলো, রাস্তা দিয়ে এই পার থেকে ওই পার চলে যাও, তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আমার জামার ভিতরে কাঁটা আটকে না যায়, যাতে করে আমার চামড়ার ভিতরে কাঁটা বিঁধে না যায়, এমন সন্তর্পণে যাওয়া। আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বললেন, কাবে আহবার বলেন, ও ভাই ওমর, একজন মানুষ দুনিয়াতে আগমন করেছে, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে, জন্ম নেওয়ার থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত হাঁটিয়ে হাঁটিয়ে পা করে যে যাবে, ওই যে কাঁটাযুক্ত পথে যেমন সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক তেমনি দুনিয়ার জমিনে আসার পর থেকে কবর পর্যন্ত কদম কদম ফালাবে। এই কদম কদম ফালাতে গিয়ে ওই কাঁটাযুক্ত গোনা যাতে করে তাকে আক্রমণ করতে না পারে, এই যে গোনার থেকে বেঁচে বেঁচে হেঁটে হেঁটে কবর পর্যন্ত চলে গেল, এই সতর্কতা অবলম্বন করার নাম হলো তাকওয়া। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ।